আসসালামাইকুম বন্ধুরা, দেখুন চুলায় আমি হাঁড়ি বসাইছি। হাঁড়িতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ। বন্ধুরা, আমি রান্না করবো সিমের বিচি দিয়ে, টমেটো দিয়ে রুই মাছের বোনা। কীভাবে করি দেখুন। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো একটু পানি। সরষের তেল ফেনা উঠে পড়ে যায়। এখন দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্ট। বন্ধুরা, এক এক মশলাটা অ্যাড করে দেবো। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো একটু জিরা গুঁড়া। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, মশলায় তেল ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত। বন্ধুরা দেখুন, মশলায় তেল ছেড়েছে। এখন আমি টমেটো দিয়ে দেবো। আমি বড় সাইজের দুটো টমেটো কেটে নিয়েছি। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো করে কষিয়ে নেব এটা। বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো সিমের বিচিগুলি। বন্ধুরা, এইভাবে টমেটো দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করে খেয়ে দেখুন, দেখুন মজার তরকারি। আরও রান্না করে নেবো, ডেকে দেবো। এখন দেখুন মাছগুলি দিয়ে দেবো। মাছ আমি ভেজে নিই। বন্ধুরা, রোজার দিন বাচ্চারা মাছ খেতে চায় না, এর জন্য আমি এবার পিস করছি। পিসগুলো একটু ছোটো করছি, বড় পিস খেতে চায় না। ওরা বাজিনে আমি কষে রান্না করবো। এখন ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে দেবো। আমি বেশি পানি রাখবো না এটা। বন্ধুরা দেখুন, মাছটা কষাই নিচ্ছে। এখন হালকা একটু পানি দিয়ে দেবো, বেশি দিব না। শুকনো শুকনো করে রান্না করবো। ভালো করে ডেকে রান্না করে নেব। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন, আমার তরকারি রান্না কমপ্লিট। এখন নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা, সিমের বিচি দেয়, টমেটো দেয়, রুই মাছ রান্না যদি ভালো লাগে থাকে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার দিবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন প্লিজ। বন্ধুরা, ইদানিং ভিউ খুব কম হয়, মনটা খারাপ হয়ে যায়। একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট। রমজান মাস, গ্যাস থাকে না, ইফতারি বানাইতে পারি না। একদিন ইফতারি ভিডিও করতে পারলাম না, তাই কষ্ট করে রান্না করি, আপনারা দেখবেন।